নমস্কার, নিউজ 20 চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুধুমাত্র আপনাদের জন্য। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম এক নজরে। হোলির দিন ভোরে জোরালো কম্পন, কেঁপে উঠল উত্তর ভারতের একাংশ। দূষণ এড়াতে রাস্তায় এবার সিএনজি চালিত বাস চালানোর সিদ্ধান্ত পরিবহন দপ্তরের। আকাশ থেকে ঝরছে রক্ত বৃষ্টি, সম্প্রতি ইরানে ঘটে গেল এমন এক অদ্ভুত ঘটনা। মুখ্যমন্ত্রীর সঙ্গে এক টেবিলে বৈঠকে বসতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার হাওড়ার উপর চাপ কমাতেই এবার সাঁতরাগাছির ওপর জোর দিচ্ছে রেল মন্ত্রক। এবার আসছি বিস্তারিত কিছু খবরে। হোলির উৎসবে মেতে ওঠার আগেই উত্তর ভারতের একাংশের ঘুম ভাঙল জোরালো কম্পনে। শুক্রবার ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল, লাদাখ সহ সংলগ্ন অঞ্চল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.2। জানা গিয়েছে শুক্রবার রাত 2:50 নাগাদ ভূমিকম্প অনুভূত হয় কার্গিলে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তথ্য অনুযায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে লাদাখেও। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার গভীরে। মাসখানেক ধরে উত্তর ও উত্তর পূর্ব ভারত একাধিকবার কেঁপে উঠেছে ভূমিকম্পনে। বৃহস্পতিবারই ভূকম্পন অনুভূত হয়েছিল তিব্বতে। তারপর 24 ঘন্টা যেতে না যেতেই কাঁপল কার্গিল থেকে তিব্বত। উল্লেখ্য, লেহ ও লাদাখ সিসমক জোন 4-এর অন্তর্ভুক্ত। এই অঞ্চল ভূমিকম্প প্রবণ বলেই চিহ্নিত। কলকাতার বাতাসে দূষণের মাত্রার কথা মাথায় রেখে বিশেষজ্ঞদের সুপারিশ মেনে শহরে 200টি সিএনজি চালিত বাস নামাতে চলেছে পরিবহন দপ্তর। এতে যেমন দূষণের মাত্রা কমবে, তেমনি শহরের পরিবহন ব্যবস্থা আরও উন্নত হবে বলে দাবি পরিবহন দপ্তরের কর্তাদের। সরকারি সূত্রের খবর, মাঝারি মাপের বাস কেনা হবে 30টি, সেমি ডিলাক্স বাস কেনা হবে 120টি, এছাড়া ডিলাক্স বাস থাকবে 50টি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে শহরে বাসের অবস্থা দেখতে বেরিয়েছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আর তারপরই পরিবহন দপ্তর সূত্রে খবর, উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট, উল্টোডাঙ্গা থেকে সাপুরজি, উল্টোডাঙ্গা থেকে যাদবপুর, ধর্মতলা থেকে দমদম এবং বেলগাছিয়া থেকে সায়েন্স সিটির মতো রুটে চলবে এই বাসগুলি। দূষণের কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব ভেসেল কিছুদিন আগেই চালু হয়েছে। এবার সিএনজি চালিত বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর, যার জেরে দূষণের মাত্রা অনেকটাই কমানো যাবে বলে অভিমত ওয়াকিবহল মহলের। আকাশ থেকে ঝরছে রক্ত বৃষ্টি, সম্প্রতি ইরানের উপকূলে এক অদ্ভুত ঘটনা ঘটেছে, যা অবাক করে দিয়েছে স্থানীয় বাসিন্দা থেকে বিজ্ঞানীদের। এক ঝড়ের পর ইরানের এক সৈকতের এই লাল রঙের বৃষ্টি হতে দেখা যায়। অস্বাভাবিক দৃশ্যটি দেখে অনেকে একে ধ্বংসের লক্ষণ বলেছেন, আবার কেউ কেউ এর অদ্ভুত সৌন্দর্যের বিস্ময় প্রকাশ করেছেন। এই আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করতে উপকূলে জড়ো হয়েছেন বেশ কিছু মানুষ। ভিডিও ফুটেজটি ছড়িয়ে পড়তেই আলোড়ন সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, ব্লাড রেইন বা রক্তবৃষ্টি বিরল একটি প্রাকৃতিক ঘটনা। বায়ুবাহিত কণা, সাধারণত লাল মাইক্রোকণা, বৃষ্টির জলের সঙ্গে মিশে এই অবস্থা তৈরি করে। গত 19 মার্চ তথ্য কমিশনার নিয়োগ নিয়ে বৈঠক হবে। সূত্রে খবর, বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে সেই বৈঠক হতে পারে। তথ্য কমিশনার নিয়োগের জন্য তৈরি নির্দিষ্ট কমিটিতে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য রাজ্যের প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে চিঠি লিখে গত মঙ্গলবার আমন্ত্রণ জানানো হয় শুভেন্দুকে। বৃহস্পতিবার জবাবি চিঠিতে বিরোধী দলনেতা জানিয়ে দিয়েছেন যে তিনি 19 তারিখের ওই বৈঠকে যোগ দেবেন না। তাঁর অভিযোগ, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছিল পুলিশ মন্ত্রীর নজরদারিতেই। তাই বিবেকের তাড়না থেকে পুলিশ মন্ত্রীর সঙ্গে কোনো সরকারি বৈঠকে তিনি বসতে চান না বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর সংযোজন, যতক্ষণ না আরজিকরের ঘটনায় আসল অপরাধীরা জেলে যাচ্ছেন, ততক্ষণ পুলিশ মন্ত্রীর সঙ্গে এক টেবিলে বৈঠক করা আমার পক্ষে সম্ভব নয়। বিবেকের ডাকে সাড়া দিয়েই বৈঠকে অংশ না দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকের মতো সংবাদ সম্প্রচার এই পর্যন্ত। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।